জয়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি মুর্শিদা ইসলাম মনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করতে যাচ্ছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আসলাম আপনাদের মাঝে আবার। তো আজকে নতুন বছরের আমাদের একটা মানে থাকে না মানুষের, মানে সবাই আমরা চাই নতুন বছরটা কিভাবে শুরু করব, মানসিক শারীরিক, অনেকে জিম যাওয়ার প্রস্তুতি নেয়, অনেকে অনেক ধরনের লাইফ কিছু বিষয় সেট করে যে এই বছরে এইটা করব ওইটা করব। কিন্তু আমরা কম বেশি যেটাই করি না কেন সেটার জন্য আমাদের মেন্টাল ফিটনেসটা বা মানসিক সুস্থতাটা অনেক জরুরি। কারণ আমরা যখন এগুলো মানসিকভাবে সুন্দর থাকবো, সুস্থ থাকবো, ভালো থাকবো, তখনই আমাদের সব বিষয়গুলো আমরা সুন্দরভাবে ফোকাস করতে পারবো বা করতে পারবো। তো আজকে আমি মেডিটেশনের নিয়ে একটু কথা বলবো। আমি মেডিটেশন দেখাবো। এই অর্থে আমি কথাটা বলছি যে যেহেতু মেডিটেশন আমরা মেডিটেশন কেন করি বা আমাদের কেন দরকার মেডিটেশনটা করার, সেটা হলো যে আমরা যখন মানসিকভাবে আহ, বিক্ষুব্ধ থাকি, মানে অ্যাকচুয়ালি আমরা ভাবি যে আমরা আছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু নেই। নিজের নিজের মধ্যে নিজেকে খুঁজে পাওয়া বা নিজের মধ্যে নিজেকে স্থির করে রাখা এটা একটা কঠিন একটা চ্যালেঞ্জ। তো আমরা মেডিটেশন করলে হবে কি, এই নিজেকে উম, জান মানে জানতে পারা যায়, বুঝতে পারা যায় নিজের চাওয়া পাওয়া, নিজের ভবিষ্যৎটা বা নিজের প্ল্যানিংটা সুন্দর করে সেট আপ করা যায়। সবকিছু মিলিয়েই মেডিটেশন। তো কথা না বাড়িয়ে শুরু করি আজকের মেডিটেশনের বিষয়টা। মেডিটেশনটা শুরু করার আগে অবশ্যই আমাদের একটা আসনে বসতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, লেফট পাটা আমাদের প্যালভিস এরিয়ার কাছে যতটুকু কাছে নেওয়া যায় এবং রাইট লেগটাও ঠিক তার ততটুকু কাছে, লাইক এরকম। আর আমাদের কি করতে হবে, একদম চেস্ট ওপেন, দ্যাট মিন্স একদম স্ট্রেট থাকবে। হ্যাঁ, কোনো ভাঁজ টাজ থাকবে না বডিতে। হাত দুটো আমাদের হাঁটুর উপরে থাকবে এবং খুব রিল্যাক্স মুডে, মানে বসাটা যেন এমন না হয় যে আমি খুব ফোর্সফুলি বসছি আমার কষ্ট হচ্ছে, এমন না। আমরা বসবো খুব, মানে আছে না, খুব ইজি আরামদায়ক পজিশনে। কিন্তু এইরকম যদি কারো বসতে কষ্ট হয় তো সেই ক্ষেত্রে সে একটা পায়ের উপর একটা পা তুলে যেমন আসন করে বসে ওভাবে বসলেও চলবে, তবে এইভাবে করে বসলে সব থেকে ভালো। তো এই, তারপর আমাদের কি করতে হবে, দুই হাত আহ হাঁটুর উপরে রাখতে হবে, রেখে জাস্ট মেডিটেশন, দ্যাট মিন্স আমরা নিজেকে নিজের ভিতরে, মেডিটেশনের সব থেকে মানে সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো ধরনের নয়েজ থাকতে পারবে না, একদম পিন অফ সাইলেন্স। আর হচ্ছে কোনো ধরনের প্রয়োজন হলে কেউ কানে কিছু দিয়ে, মানে হয় না কিছু সাউন্ড যেন কানে না আসে, লাগলে কানে হেডফোন দিয়ে বা কোনো মানে একদম কোনো সাউন্ড থাকবে না, সে খুব রিল্যাক্স মুডে বসবে। তো সেটা সে ম্যাটেও হতে পারে বা যদি কারো নিচে বসতে কষ্ট হয় সেক্ষেত্রে সে চেয়ারেও বসতে পারে, কিন্তু পরিবেশটা একদম, তবে পরিবেশটা থাকতে হবে খুবই, মানে কোনো কলহ থাকতে পারবে না, খুবই সুন্দর নিরিবিলি নির্ঝঞ্ঝাট এরকম। তো যাই হোক, হাতটা আমাদের হাঁটুর উপর নিয়ে আমরা এভাবে করেই বসবো এবং আমাদের চেস্ট ওপেন, ব্যাক স্ট্রেট এবং চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে আমরা প্রথমে কি করব, খুব ডিপলি ব্রেথ নিতে হবে। নাক দিয়েই নিব, নাক দিয়েই ছাড়বো।
3 বার আমি আমি চোখ বন্ধ করে কথা বলছি এটা বোঝার সুবিধার্থে, যে আপনারা মনে করেন যে খুব ডিপলি 3 বার করে আমরা ব্রিথ ইন মানে ব্রিথ আউট করলাম। তো এখন 3 বার করার পরে টু বি অনেস্ট আপনি আমি আমি যে জাস্ট যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এটা যে আমরা যে জায়গায় যেভাবেই থাকি না কেন, মানে আমরা যেখানে যেভাবে থাকি না কারণ সে আমি এখানে বসে আছি বাট কিন্তু আমি এখানে নেই, আমার মনটা হয়তো অন্য কোথাও আছে, বা আমার অ্যাটেনশন অন্য কোথাও আছে, আমার চিন্তা ভাবনা অন্য কোথাও আছে। সেই ক্ষেত্রে কি হয়, আম, তো আমার আমিকে তো আমি খুঁজে পাচ্ছি না, সেই ক্ষেত্রে বিপত্তিটা তৈরি হয়। তো এই নিজেকে সেন্টারে নিয়ে আসার জন্যই এই মেডিটেশনটা আমরা করব। এবং এটা খুব সকালে করব, এটা মাথায় রাখতে হবে, সকালে ঘুম থেকে ওঠার পরে করলে সব থেকে ভালো। তো যাই হোক, হাতটাকে এখানে রেখে 3 বার, 4 বার, 5 বার, 6 বার, যত, যে এটায় কোনো ক্ষতি নেই। আমি আরো একটা এপিসোডে বলেছি যে ডিপ ব্রেথ যত জোরে নেওয়া যায় যত জোরে ছাড়া যায়, তো এইটায় কোনো অ্যাকচুয়ালি কোনো আমাদের শরীরের উপকারিতা ছাড়া কোনো ক্ষতি নেই। তো এটা করার পরে আমরা যেটাই করব চোখ বন্ধ করে করব, বিকজ চোখ বন্ধ করে করলে জিনিসটার ইফেক্ট পাওয়া যায়। আর এই মেডিটেশনটা অ্যাকচুয়ালি চোখ বন্ধ করেই করতে হয়। তো আমি কথা বলছি সেক্ষেত্রে আপনাদের বোঝানোর জন্য। যাই হোক, এখন ওই খুব ডিপলি ব্রেথটা নেওয়ার পরে তারপর আমরা কি করব, নর্মাল মানে নর্মাল যে শ্বাস প্রশ্বাস নেয় ওই ওই ফর্মে চলে যাব। তো আমরা নিঃশ্বাস যখন নিব এবং ছাড়ব তখন কি করব, তখন আমরা মানে চিন্তা করেন যে জাস্ট আমি যে আমি আমি সেলফ, যদি আমার নিজের কথা বলি, আমি মুর্শিদা ইসলাম মনি। তো আমি নিজেকে, যখন আমি নিজেকে নিজের সামনে দাঁড় করাবো তখন আমরা কি পাই, আমাদের কেন অ্যাকচুয়ালি আমাদের যে অনেক অনেক সমস্যা যেটা তৈরি হচ্ছে ইদানিং, সেটা হলো আমাদের মানসিক সুস্থতাটারই অভাব বলবো। এটার জন্য অনেক সমস্যা, মানে এটাকে কল্পনাও আনতে পারবো না যে অ্যাকচুয়ালি এই জিনিসটার জন্য মানে যে সমস্যাটা আমরাকে ফোকাস করি না এবং এই সমস্যাটাকে ক্যারি করে আমরা যে কত বড় বড় সমস্যা তৈরি করছি নিজেরাই। সেটা হলো আমি জাস্ট মানে চোখ বন্ধ করে নর্মাল ব্রিথ ইন, মানে নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাস ছাড়ছি, তখন আমি চিন্তা করব যে নিজেকে যত ডিপে নিয়ে যেয়ে ভাবা যায় যে আমি কোথায় বসে আছি, আমি খুব সেফ সাইডে আছি, আমি একটা সেফ জায়গায় আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি সুস্থ আছি, বা আমি অনেক ঝামেলার মধ্যে আছি, বা আমি অনেক মানসিক স্ট্রেসের মধ্যে আছি, দুশ্চিন্তায় আছি, বা আমি অ্যাংজাইটির ভিতরে আছি, হ্যাঁ, এনিথিং এলস। তো অ্যাকচুয়ালি সমস্যাটা কিসের ভিতরে আছে, এটাকে চোখ বন্ধ করে নিজেকে নিজের সাথে কথা বলতে হবে। নিজে আমরা কি আমাদের হার্ট হচ্ছে কি, আমাদের প্রত্যেকের হার্ট হচ্ছে আমাদের প্রথম বন্ধু। অন্যকে বন্ধু বানানোর অনেক এটা অনেক পরের কথা। আমরা সমস্যাটা এখানেই তৈরি করি, আমরা আগে নিজের বন্ধু। আমি নিজেকে চিনি না কিন্তু অন্যকে চিনতে, মানে অন্যকে বুঝতে আমরা খুবই মানে ব্যস্ত, যে ও কেমন এটা। তা আমি যদি আমাকেই আমার বন্ধু বানাই তাহলে কি হবে, আমার অন্যের কাছে তেমন অন্যের প্রয়োজনীয়তাটা আমি, অবশ্যই বন্ধুর প্রয়োজন আছে জীবনে, সঙ্গীর প্রয়োজন আছে, কিন্তু আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যদি নিজেকেই নিজের বন্ধু বানাই, তো কি করতে হবে, চোখ বন্ধ করে আমি খুব ফিল নিয়ে বুঝতে হবে যে আমি আমি আমার বন্ধু। সো আমি যদি একটা আয়নার সামনে দাঁড়াই,
তো আমি আমাকে দেখতে পাবো, মানে কি আমার রিফ্লেকশন, প্রতিচ্ছবি যখন আমি দেখব, তখন আমার আমিকে আমি কখনো হার্ট করব না। হ্যাঁ, আমি তার উপর কোনো প্রেশারাইজ করব না। সে যেমন তেমনই ভালো। আমি কখনো আমার সেলফ, আসলে কি কষ্টটা তখন শুরু হয় যখন আমরা রিগ্রেট, নিজের প্রতি আমরা নিজেকে পোক করি। আমরা বলি যে তুমি কেন এটা করলা, তোমার এটা উচিত হয়নি, তোমার এটা অন্যায় হয়েছে, তোমার এইটা হয়েছে, ওইটা হয়েছে। এই যে নিজের টর্চার করার যে প্রক্রিয়াটা, এইটা আমাদের ভিতরে এত বেশি আমরা করি। তো এইটার কারণে আমরা খুব ডিস্টার্ব হই। তো ডিস্টার্ব হওয়ার কারণে আমরা মানসিক যে ব্যালেন্সটা, মেন্টাল ব্যালেন্সটা আমরা হারায় ফেলি। তখনই আমাদের একটু বিপত্তি তৈরি হয়। তো যে কারণে আমরা আমাদের মানসিক সুস্থতাটা নষ্ট হয় বা আমাদের মানসিক শান্তিটা নষ্ট হয়। তো আমি বলবো সেই ক্ষেত্রে যে নিজেকে কখনোই আমরা পোক করব না। হ্যাঁ, এই কথাগুলো বলছি, এটা রিয়েলাইজ করতে হবে কি নিজের সাথে নিজের কথা বলতে হবে, এবং খুব কাম ডাউন, রিল্যাক্স হয়ে, যে কোনো কারোর সাথে আমার কোনো ধরনের কারো বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নেই। হ্যাঁ, আমার নিজের বিরুদ্ধে আমার নিজের কোনো কমপ্লেন নেই। আমি ভালোবাসি, আমার বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নেই। আমি যেমন আছি তেমনই অনেক ভালো। নিজের, আসলে কি আমি আমাকে যেভাবে রিসিভ করব, আমি কিন্তু ওইভাবে রিটার্ন পাবো। আমি যদি আমাকে খুব আহ, খারাপভাবে মানে যে আমি দোষী, আমি এইটা, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমার এভাবে আমি ভাবি আমাকে নিজে, তো আমি নিজেকে রিসিভ করলাম কিভাবে, নেগেটিভ ওয়েতে। তো আমার সাথে কিন্তু নেগেটিভ ব্যাপারটাই কাজ করবে। অন্যের কাছ থেকে আমি রিসিভ করবো নেগেটিভিটি। যদি আমি সবসময় পজিটিভ চিন্তা করি, নিজেকে পজিটিভ ভাবে নেই, তো তখন হবে এটার একটা আমাদের কি বলে, এটার একটা ইফেক্ট আমি পাবো। যে এই যে মানুষ বলে না যে আমি যে পারফিউমটা ইউজ করবো সেটার অ্যারোমাই তো ছড়াবে, তাই না? আমি এখন যে পারফিউমটা আমি জেসমিন সে জেসমিন ফ্লেভার বা এমন কোন যে ফ্লেভার যার যেটা পছন্দ আমি সেটা ইউজ করলাম। আমি যেটা ইউজ করছি, অন্য কোন পারফিউমের ঘ্রাণ তো সুঘ্রাণ আমার শরীর থেকে আসবে না। যেটা আমি ইউজ করছি জাস্ট ওটাই আমি ক্যারি করব। তো আমি আহ, অনেক নিজেকে যদি নিজে ক্ষমা করে দিতে পারি, একদম এটাই জিস্ট কথা, নিজের ক্ষমা করে দিতে হবে, নিজেকে ফ্রি করে দিতে হবে, নিজেকে একদম ফ্রি করে দিতে হবে যে আমি আমাকে আমার বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নেই। আমি আমি যদি অতীতে কোনো অন্যায় করে থাকি বা কোনো ভুল করে থাকি বা কোনো ধরনের কোনো আচরণ করে থাকি যে কারণে আমি নিজেকে বারবার দোষী সাব্যস্ত করছি, আমি নিজেকে ভাবছি যে তুমি এইটা অন্যায় করছো, জাস্ট মানে ওখান থেকে নিজেকে ফ্রি করে দিতে হবে যে না, আমি আর নিজের সাথে কোনো ধরনের অন্যায় করবো না। এটা একটা অনেক বড় অন্যায়, নিজেকে ওটার ভিতর রেখে বারবার ওই জিনিসটাকে রিপিটেড, মানে কি ওখান থেকে বের হতে না পারলে নতুন কিছুই করা, মানে কি আমি তো অ্যাকচুয়াল যে আমিটা অ্যাকচুয়াল যে মানে যেই করবে জিনিসটা, যেই ভাববে যে আমার দ্বারা একটা ভুল হয়েছে, তো আমি যদি ভুলটার মধ্যে বারবার সার্কুলার মোশনে ওখান থেকেই ঘুরতে থাকি, এটা কেন হলো, এইভাবে কেন হলো, এভাবে না হলে এভাবে হতো, তো এটা করা যাবে না। ওখান থেকে যে জাস্ট লিভ ইট। হ্যাঁ, আমি যেটাই হয়েছে আমি আমাকে ক্ষমা করে দিয়েছি। নিজেকে ক্ষমা করতে পারাটাই বড় কথা। কে আমাকে ক্ষমা করলো, কে আমাকে কি করলো, ওটা আমার বিষয় না। আমার বিষয় হলো এটা, যে আমি আমাকে নিজেকে কতটুকু ক্ষমা করতে পেরেছি, আমি নিজেকে কতটুকু ভালোবাসতে পেরেছি, এবং নিজের ভালো
উম, থাকা একদম সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের উপরে। টু বি অনেস্ট, আমি যতটা নিজেকে হয় না, আমি যত নিজের নারিশিং করব, আমি চুলের যত্ন নেব, আমার চুলটা তত ভালো হবে। আমি স্কিনের যত্ন নেব, স্কিনটা তত বেটার হবে। আমি, হ্যাঁ, যত্নেই তো সবকিছু হয়। তো নিজের নিজের যত্ন নিজে নিতে আমাদের প্রত্যেকের দায়িত্ব, নিজের যত্ন নিজের নেওয়া। কখনো কারো আশায়, কখনো কারো আশায় থাকতে নেই, যে আমার জন্য সে কি করবে, আমাকে নিয়ে সে কি ভাবছে, আরেকজন কি ভাবছে, আরেকজন কি বলবে। এটা আমাদের লুক আউট না। আমাদের প্রথম ফোকাস হচ্ছে নিজের প্রতি। নিজেকে উন্নত করতে হবে, নিজের মেন্টাল মানে চিন্তা ভাবনা সবকিছু ডেভেলপ করতে হবে। এই এই জিনিসটাকেই জাস্ট খুব আহ, উম, খুব যতটুক মানে অ্যাকচুয়ালি কি আমি কি বলবো, পুকুরও, পুকুরেরও একটা গভীরতা থাকে, নদীরও থাকে, সমুদ্রও থাকে, মানে সবকিছুরই তো থাকে। কারণ এটা কিন্তু গভীরতার কিন্তু শেষ, এক একটা ফর্মে যে সে ততটা ডিপে যেতে পারে। মানুষের, আমিও চিন্তা করি, আরেকজন চিন্তা করে। এখন একজন সায়েন্টিস্ট যে অর্থে বা একজন জ্ঞানী বিজ্ঞানী, একজন হায়ার লেভেলের জ্ঞানী ব্যক্তি যেভাবে চিন্তা করতে পারবে, অবশ্যই আমি ওভাবে চিন্তা করতে পারবো না, কারণ আমার জ্ঞানের পরিসীমাটা হয়তোবা ওনাদের মতো না। তো যে যার মানে যে যাকে যতটুক ডিপে নিতে পারে, আমার বলার, এটা বলার কারণ এটা যে আমার যতটুক সক্ষমতা আমি ততটুক ডিপে যাব। আর একজনের যেরকম আছে তো, তবে যে চেষ্টা করতে হবে যে সব কিছু মানে একদম একত্রীকরণ বলে না, একদম নিজেকে ভেঙে চুরে একদম নিজের কেন্দ্রে নিয়ে এসে নিজেকেই নিজে প্রশ্ন করতে হবে যে আমি কি করেছি, বা কি করা উচিত ছিল, বা কি করি না। এই ধরনের মানে এই প্রশ্নগুলো আর নিজেকে করা যাবে না। জাস্ট নিজেকে এটাই বলতে হবে যে তুমি যেটা করেছো দ্যাটস গুড। যেটা হয়েছে ওখানে, ওখান থেকে তুমি ওটা আর তুমি চেঞ্জ করতে পারবে না। তুমি ওটাকে, তুমি যদি ওখানে কোনো ভুল থেকে থাকে, তুমি নিজেকেই নিজে ক্ষমা করে দাও। ওখান থেকেই একটা শক্তি পাওয়া যাবে। যখন আমরা নিজেকেই নিজে ক্ষমা করে দিতে পারবো, নিজের প্রতি নিজের কোনো আর কোনো আমাদের নালিশ থাকবে না। তো তখন কি হবে, একটা এনার্জি তৈরি হয় নিজের ভিতরে। সেই এনার্জিটা আমাদেরকে পথ দেখাবে ভালো রাখতে, ভালো পজিটিভ চিন্তা করতে। আর আমি মনে করি যে আমি যদি ভালো পজিটিভ ওয়েতে চলি, তাহলে আমার দ্বারা কেউ কখনো কষ্ট পাবে না। আমার আচরণে, আমার কোনো কাজে আমি কোনো কারোর জন্য কোনো ক্ষতির কারণ হতে পারবো না, কারণ আমি নিজের 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 ভালোটা বুঝি। আমি নিজে নিজের ভালোটা, নিজেকে নিজে কি বলে সাপোর্ট করছি নিজে। এই 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 ধরনের ব্যাপারগুলোতে কি হয়, এই বিষয়টা মানে বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে কেউ, দেখবেন আপনারা, আহ, যখন কেউ নিজের উপরে অনেক বেশি অ্যাগ্রেসিভ, যারা অ্যাগ্রেসিভ নিজের উপরে, অনেকে আছে না জিদ করে হাত কাটে, নিজের উপরে অনেক ধরনের মানে নির্যাতন করে, ফিজিক্যালি মেন্টালি, তারা অন্যের জন্য ক্ষতিকারক। যে নিজের জন্য ভালো না, সে অন্যের জন্য কখনো ভালো হয় না। এর জন্য আমরা নিজেকে ভালোবাসবো, আর চেষ্টা করব এভাবে করে নিজেকে প্রতিদিন 10 মিনিট 15 মিনিট যতটুকু সময় যে পারে মেডিটেশন করার। মেডিটেশন দ্যাট মিন্স হচ্ছে কি নিজেকে একটু গভীরে নিয়ে চিন্তা করা। এবং এই একটা কাজের মাধ্যমে আমাদের অনেকগুলো, যেমন হয় না কিছু মানে দড়ি টড়ি পাকা, যে একটা গিট খুলতে পারলে বাকি গিটগুলো আস্তে আস্তে খুলে যায়, ওরকম। তো আমরা চেষ্টা করব এই নিজের ভিতরের এই জিনিসগুলোকে খোলার। তো এর জন্য নিজেকে টাইম দিতে হবে, সময় দিতে হবে, এবং এটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করতে হবে, এবং রিল্যাক্স থাকতে হবে, খুব পজিটিভ ভাবে বাঁচতে হবে, পজিটিভ চিন্তা ভাবনা করে। আর খাওয়া দাওয়ার সাথে অবশ্যই মানে একটা সম্পর্ক আছে। এর জন্য আমরা সবসময় গ্রিন ভেজিটেবল, ফ্রুটস চেষ্টা করব, মানে করার মানে এটাই করব যেন আমরা বেশি করে
একটু রান্না করা খাবারের থেকে আমরা একটু বয়েলড বা কাঁচা খাবারটা, কাঁচার ভিতর তো ফ্রুটসই যায় বেশিরভাগ, বা ভেজিটেবল, এখন শীতের সময় এটা খাওয়া যেতে পারে। এইটাই আমার আসলে মেসেজ ছিল। বাকিটা আমি কতটুকু বোঝাতে পেরেছি আপনাদের আমি জানি না। তবে আপনারা নিজেদেরকে সময় দেন। মোবাইলটাকে একটু মোবাইলটা মানে বর্তমানে মোবাইলটা আমাদের জীবনের একটা অনেক বড় একটা অশনি সংকেত। এটাই সত্য। তো যাই হোক, আগামী পর্বে আবারও দেখা হবে। আমি আশা করি আপনারা এই মেডিটেশন করে অনেক বেশি ভালো থাকবেন। নতুন বছর নতুন একটা উদ্দীপনা নিয়ে আপনারা এটা শুরু করেন। তো আমি আশাবাদী আপনারা উপকৃত হবেন। নতুন আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার আলোচনায় করব ইনশাল্লাহ। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।